এতগুলো মাছ একা একা কীভাবে কাটবো সেটাই চিন্তা করতেছি। তো যাই হোক, কাটতে তো হবেই, ভয় পেয়ে লাভ নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও আছি ভালো। তো আপনাদের সকাল সকাল আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো মাছগুলো কিন্তু অনেক তাজা তাজা ছিল। তো ট্যাংরা মাছগুলি মাশাআল্লাহ এত সুন্দর, আর পাবদা মাছগুলি প্রত্যেকটা মাছে ডিম ছিল। তো ডিমালা পাবদা মাছ খেতে কিন্তু অনেক মজা। তো এখানে রুই মাছ, পাঙাশ মাছ, তো অনেকগুলি মাছ আনা হয়েছে, কারণ ঈদের পরে বাজার করা হয় নাই। ঈদের আগে যে মাছ ছিল সেগুলি এতদিন খেলাম। তো এখন মোটামুটি আছে, আরও 2 দিন খাওয়া যাবে। ফ্রিজে মুরগিও আছে। তারপর আপনাদের ভাই আজকে সময় পেয়েছে, তারপর একটু বাজার সদাই করে নিয়ে আসলো। আর বাজার সদাই না, ফ্রিজে মাছ মাংস না থাকলে না কেমন যেন লাগে, মনে হচ্ছে বাজার নেই বাজার নেই, ভিতরে একটা টেনশন কাজ করে। আর আমি তো সবসময় আসলে প্রতিদিন আমাদের বাজার হয় না, আমাদের মাসে 2 বা 3 বার বাজার করে আপনাদের ভাইয়া, সেটাই আমি একটু একটু করে খাই সারা মাস। তো কারণ চাকরিজীবী মানুষের যা হয় আর কি। তো সবাই কেমন আছেন, কে কেমন আছেন সবাই সবাই কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছে, সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে। তো লিচু কিন্তু এখন শেষের দিকে, এখন লিচু প্রায় শেষ বললেই চলে। তো আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসছে, বলতেছে লিচু এটাই শেষ, আর কিন্তু লিচু আনা যাবে না, কারণ লিচু এখন আর নাই। তো লিচুটা মাশাআল্লাহ এত মজা ছিল। তো লিচু আনার সাথে সাথে বের করলাম, তো মায়ের জন্য কিছু পাঠিয়ে দিব, মার জন্য। তো আপনি ভাইয়া অনেক সদে আনছে, অনেক ফলও আনছে, তো মার পাশে কিছু পাঠাবো। আর দেখেন আমরা এক গাদা খেয়ে ফেলছি, 100 লিচুর মধ্যে এই আছে। আর মায়ের জন্য কিছু দিয়ে আসবো, এগুলো মার জন্য। আমার লিচু মাকে দিয়ে আসবো, সাথে দুধ কিনেও দিয়ে আসবো, কারণ বাবা মা খাবে। আম কাঁঠাল লিচু আমরা খাবো, মা খাবে না তা কি হয়? তো বুড়ো মানুষ, তাদের তো খেতে ইচ্ছে করে। তো যখনই ফল ফাঁকড়া আনে তখনই আমি দিয়ে আসি মায়ের জন্য। আর এখানে সবজি কাটাকাটি করে নিছি। তো অনেকগুলি মাছ তো দেখলেন, আমি ভাবছি পাঙ্গাস মাছের মাথা দিয়ে, পুঁই শাক দিয়ে, তারপরে আলু, আর নিচে হইলো এই কাঁঠালের বিচি, এগুলি দিয়ে একটা সবজির মতো রান্না করব। এভাবে কিন্তু অনেক মজা লাগে রান্না করলে, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। অনেকেই খায় দেখি, তো আমার কাছে ভালো লাগে। যেহেতু পুঁই শাকের আঠিটা অনেক বড় ছিল, এক মোটা পুঁই শাকের দাম 50 টাকা 45 টাকা, ভাবা যায় বলেন? তো আমাদের আসলে এত বড় অনেকগুলি শাক, মোটাটাও কিন্তু অনেক বড়, এতগুলি শাক লাগবে না আমার। এই জন্য আমি বাইছে বাইছে পাতাগুলি রেখে দিলাম, আর যে কচি কচি ডাঁটাগুলি আর কিছু শাক নিলাম। আর এগুলি দিয়ে এই পাঙাশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। আর এখানে দেখেন আমাদের ইয়ামিন বসে বসে মাশাআল্লাহ টিভি দেখতেছে। তো আমাদের ইয়ামিনের জন্য সবাই দোয়া করবেন, সে তো সারাক্ষণ কার্টুন দেখতে খুব পছন্দ করে। আর আপনাদেরকে হাই দিল। তো এই তো দেখেন, সে সারাক্ষণ কার্টুন দেখবে, কোনো শব্দ নাই, কার্টুন দিলে তার কোনো সারা শব্দ নাই, মনে হবে না যে আমাদের ঘরে বাচ্চা আছে। তো এখন আসলে অনেক কাজ আছে, অনেকগুলো কাপড় ভিজাইছি। তো এখন কোটা বাছা করে তারপর আগে কাপড়গুলি ধুবো, তারপরে যাব ছাদে। তো এই তো যেই কথা সেই কাজ, চলে আসলাম ছাদে। তো এই কাপড়গুলি আগে ধুয়ে দিছিলাম, বারান্দাতে দিছিলাম। তো এতক্ষণ আমি রান্না বাড়া শেষ করে তো কাপড়টা এখন নিয়ে আসলাম ছাদে। অনেক কাপড় তো বারান্দাতে শুকাবে না, তো ভাবলাম ছাদেই দিয়ে যাই। আর এই তো অনেক কাপড় ধুইছি আজকে, অনেকগুলো কাপড় ধুইছি, কারণ ঈদের পর থেকে এই যে কাপড় ধুতেছি, কাপড় যেন ধোয়াই শেষ হইতেছে না। সুপার কাবার টাবার অনেক ময়লা হয়েছে। তো আর ময়লা কাপড় কিন্তু ভালো লাগে না, উসপিস লাগে, কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না। আর এখন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বৃষ্টিও হইতেছে। তো এই জন্য আর কি ছাদে নিয়ে আসলাম। আকাশটা তেমন একটা রোদ না, মেঘলা মেঘলা, কিন্তু তারপরে ছাদে বাতাস আছে, শুকিয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন যদি ভালো লাগে। আর ভিডিওটা যে কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টে কিন্তু নতুন আরেকটা ভিডিও করার উৎসাহ জাগায়। কারণ এখানে আমরা সবাই কিন্তু একই ইয়েতে আসছি, সবাই কাজে সফলতার জন্য আসছি। সুন্দর কিছু হলে আপনাদের ভালো লাগলে, একটা এত কষ্ট করে একটা ভিডিও করে যদি আপনাদের ভালো লাগে, তবেই কিন্তু কষ্ট করে সার্থ। আর এই দেখেন আমাদের যে আমি দুষ্টুমি করতেছে, তাকে নিয়ে দিচ্ছি বাঁশ দিয়ে ধাওয়া। তো অনেক দুষ্টুমি করে, ছোট মানুষ তো খুবই দুষ্টুমি করে। আর আমরা মা মেয়ে একই ড্রেস পরছি, 3 মা মেয়ে একই রকমের ড্রেস পরছি। তো আমাদের ড্রেসগুলি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই তো এখন এই দেখেন কি দুষ্টুমি করতেছে, মাশাআল্লাহ অনেক রোদ উঠছে কিন্তু। তো এখন চলে যাব নিচে। তো এখানে মেয়ে দাঁড়া দাঁড়া নিচে দেখতেছে। আসলে চারপাশ অনেক ভালো লাগে, ছাদে আসলে নিরবিলি পরিবেশ অসাধারণ লাগে। তো ছাদে আসলে সবসময় আসা হয় না, মাঝে সাঝে আসা হয়। ছাদে আসলে ইয়ামিন দুষ্টুমি করে, অনেক দুষ্টুমি করে, উপর থেকে ঢিলা মারে, কারণ কার গায়ে লাগে তো একটা ভয়ের ব্যাপার। তো এই জন্য আমি ছাদে তেমন একটা আসি না, যদি বেশি কাপড় চোপড় ধুই তখন আসি, এছাড়া আমি আসি না। তো এই তো দেখেন আমরা 3 মা আমি কিন্তু একই ড্রেস পরছি। তো এই তো এখন চলে যাব বাসায়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর
আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ আমিও সবার পাশে আছি, আমার পাশেও থাকবেন। আমার সামনে যার ভিডিও আমি অবশ্যই দেখার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।